এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি রাইমা, আর তোমরা দেখছো রূপা রিমিস ব্লগ চ্যানেলে। তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর বহুদিন পরে আজকে একটা ভিডিও হতে চলেছে। আর এতদিন ভিডিও আসেনি, তার কারণ ছিল হচ্ছে আমি ভিডিও করেছি অনেক কিছুই, কিন্তু এডিট করা হয়নি, আমার ভালো লাগেনি বলে সেগুলো ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা হতে চলেছে নাচের একটা ভিডিও। আর এটা একটা শাস্ত্রীয় সঙ্গীত এবং মানে একটা শাস্ত্রীয় নৃত্য হতে চলেছে আমি যেহেতু দুটো গানে নাচ করছি, তো কী কী গানে নাচ করছি সেটা যখন করবো তোমরা দেখবে। কিন্তু অ্যাকচুয়ালি আজকে হবে ম্যামের বাড়ির ছাদে, আর আজকে রেজাল্ট দেবে, তো এই কারণে একটা ছোটো করে অনুষ্ঠান হবে। আর এটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর জন্যই এই প্রোগ্রামটা একটু পিছিয়ে গেছে। তো আজকে যেহেতু 19 তারিখ, আর এখন ঘড়ির কাটার সময় 10:30টার মতন, 10:30 একটু বেশি, 10:30 মানে 10:45, অনেকটাই বেশি। যাই হোক, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আর তোমাদের 1 মিনিট দেখায় একটু একটা জিনিস। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খাট ভর্তি এখন সব রয়েছে, গয়না, তারপর ড্রেস আর প্রপস। তো এই হচ্ছে একটা সমস্যা, যেটা নাচ হলে এই গাদা গাদা ভর্তি অগোচল হয়ে যায় আমার ঘরে। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি প্রথমে বললাম যে আমি দুটো গানে নাচ করছি, আর একটা হচ্ছে নিজে তুলেছে যেহেতু ম্যাম বলেছিল তাই, আর আরেকটা হচ্ছে আমরা 3 জনা মিলে তুলছি। তো যাই হোক বন্ধুরা, এর পরবর্তীতে আমি কী করছি তোমরা সেটা দেখতে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আমি আবার দেখা করছি। সো এখন প্রায় বাজে হচ্ছে 12:30, আর তখন করতে পারিনি কারণ আমি নাচ দুটো প্র্যাকটিস করছিলাম, আর তারপরে একটু রান্না করে এসে একটু মাকে হেল্প করছিলাম। যাই হোক, এখন কী রান্না হচ্ছে আজকে তোমাদের সাথে দেখাই। এই যে রান্না হচ্ছিল এঁচোড় চিংড়ির তরকারির, এই দিকে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল মা। যাই হোক, মাকে একটু হেল্পারি করছিলাম, আর তোমাদের সাথে তার সাথে ভিডিও করছিলাম, ওই কারণে একটু দেরি হয়ে যাচ্ছিলো। আর যাই হোক বন্ধুরা, এখন আর কিছুই না, এখন একটুখানি এইরকম মায়ের সাথে হেল্পারি করব, আর তোমাদের সাথে দেখা হবে চান ঠান করে একেবারে খেয়ে দে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমার খাওয়া হয়ে গেছে, আর আমার লাঞ্চে ছিল সুন্দর ক্রাঞ্চি চিকেন। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 3:10 বাজে। সো এখন আমি আর এটা শ্যাম্পু করে নিয়েছিলাম, শুকিয়েও গেছে চুল। এখন বেঁচে গেলে একটুখানি শোবো, আর 3:30 নাগাদ উঠবো। তারপর কী করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন মোটামুটি 4:20 বাজে, আর এখন আমি সবাই পায়ে আলতাটা পরলাম, হাতে এখনও পরিনি বিকজ মেকআপ করতে হবে। তো এখন আমি ড্রেস পরবো, সাজবো, তারপর তোমাদের সাথে আমার দেখা হবে পুরো রেডি হয়ে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বাবা বন্ধুরা, মেকআপ করার সময় একটা ছোট্ট ক্লিপ আর কি তুলে নিয়েছে, তারপর কি সব কিছু ড্রেস আপ করে চলে আসলাম ডান্স ক্লাসে। আর এদিকে আমি একটু নিজেকে তুলেই নিলাম, আর দেখতে পাচ্ছ কত বড়। তোমরা এটা মনে হয় একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম একটা ভিডিওতে। আর যাই হোক, মাকে দেখিয়ে দিলাম। আর এই যে রোহিণী, আর আমি, রোহিণী আর কাকু অর্থাৎ রোহিণীর বাবা, আমরা 3 জনই নাচ করছি আর কি। তারপর কি ছাদে উঠে গেলাম, আর একটুখানি তোমাদের দেখায় স্টেজটা, তারাও ভীষণ সুন্দর হয়েছিল ছোট্টখাটোর মধ্যে। আর আমাদের প্রোগ্রামও স্টার্ট হয়ে গেল। আর যে সঞ্চালিকা ছিল, আর তার গলা এবং আমার সঞ্চালনা ভীষণ সুন্দর লেগেছে। আর বলতে বলতেই শুরু হয়ে গেছিলো গান, আর তোমাদের তার একটু ছোট্ট পার্ট দেখিয়ে দিই, তোমরা দেখো। আমাদের স্টার্টিংয়েই ছিল আমাদের নাচ, তো চলো তোমরা দেখে নাও আমাদের নাচ।
বন্ধুরা, তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি দুটো নাচ করছি, তার মধ্যে একটা নাচ অর্থাৎ আনন্দধারা নাচটি হয়ে গেছিলো, আর আরেকটা নাচ আছে সেটা হচ্ছে প্রেমেরও জ্বরে। তার জন্যই আর কি নিচে চেঞ্জ করতে আসলাম, চেঞ্জ হয়েও গেছিলো। আর ওপরে উঠে দেখি এত সুন্দর সুন্দর বাচ্চাদের নাচ, আর নাচ দেখার পরেই অনেক গার্জিয়ানেরাও কিন্তু নাচ করেছিল। আর এই গার্জিয়ানের পরে মানে এনার পরেই ছিল আমার নাচ। যাই হোক, তোমরা দেখো। বড় সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে 2 জন দিদি কিন্তু অর্থাৎ আমার নাচের শিক্ষিকা দুজনেই কিন্তু বলেছিল যে নাচ করবে না, কিন্তু লাস্টে একটা ধামাকা হলো যে নাচ করবে। তো তোমাদেরও একটু দেখায় তারা কিরকম নাচ করলো। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনু মাঝে। তারপর কি নাচ শেষ হয়ে গেলো, তাই বাড়ি ফিরছিলাম। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে একেবারে আমার আমার রাতের বেলার ডিনারটা সেরে নিয়েছি। যেহেতু আবার চিকেন খেয়েছি, আবার তোমার রুমালের রুটি তড়কাও খেয়েছি। যাই হোক, আমার নাচের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভীষণই ভালো লাগলো, সুন্দর সন্ধেটা এত সুন্দরভাবে কাটলো। আর যাই হোক, নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না রূপায়ণ রাইমাস ব্লগ চ্যানেলকে। সো চলো, বাই বাই, খুব ভালো থেকো তোমরা সবাই।